15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। একটা বিষয় হলো মানুষ পৃথিবীতে আসে মা এবং বাবার মাধ্যমে। এই মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠান। মা বাবার মাধ্যমে যখন পৃথিবীতে আসে, তাকে বড় করার ব্যাপারে, লালন পালন করার ব্যাপারে মা এবং বাবা দুইজনেরই অবদান থাকে। দুইজনের সমন্বয়ে একটা সন্তান লালিত পালিত হয়, কিন্তু দুইজনেরই এক্ষেত্রে অবদান আছে। কিন্তু মায়ের কিছু স্বতন্ত্র অবদান আছে, আলাদা অবদান, যেগুলো বাবার অবদানের থেকে ভিন্নতর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মা বাবা দুইজনের প্রতি ইহসানের নির্দেশ দিয়েছেন, তবে বিশেষ করে মায়ের প্রতি ইহসানের 3টি বিশেষ দিক আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আর মানব জীবনের 2টি অবস্থা, একটা অবস্থা হলো যৌবনকাল, আর একটা হলো যৌবনের সমাপ্তি। যৌবনকাল শুরু হয় কত বছর বয়স থেকে বলেন তো দেখি? যৌবনকাল শুরু হওয়ার সুনির্দিষ্ট কোনো বয়স নেই, মানে বালেগ হওয়ার মাধ্যমে যৌবনকাল শুরু হয়। তবে কারো মধ্যে বালেগ হওয়ার আলামতগুলো, লক্ষণগুলো যদি প্রকাশ না পায়, তাহলে 15 বছর, সর্বোচ্চ 15 বছর। 15 বছরের পরে সে বালেগ, সে যুবক। এটাই হলো কোরআন সুন্নাহর নীতিমালা। আমাদের দেশের নীতিমালা আরো বেশি। 18 বছরের আগে 18 বছরের আগে নাবালেগ থাকে, যে পুরুষেরা 21 আর মেয়েরা 18। জি, তো আর ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ 15 বছর। এখন এই যে 15 বছর থেকে 40 বছর, এই বয়সটাকে বলা হয় যৌবনকাল। 40 থেকে 50 এই বয়সটাকে বলা হয়, আরবিতে বলা হয় আল কুহুলা, মানে প্রৌঢ়কাল, বাংলায় বলা হয় প্রৌঢ়কাল। আর 50 থেকে এরপরে হইল আশ-শায়খুকা, মানে বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 2টি অবস্থা বলছেন। একটা হলো যৌবনকাল আসার পরে, আরেকটা হলো যৌবনকাল শেষ হওয়ার পরে কিছু করণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক একটা দোয়া শিখেছেন। এই দোয়াটা যুবকদেরকেও শিখতে হবে, আবার 40 বছর যাদের শেষ হয়েছে তাদেরকেও শিখতে হবে। এবং 40 বছর শেষ হওয়ার পরে বিশেষ করে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি পড়ার জন্য আল্লাহ পাক এখানে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এখানে এই 15 নম্বর আয়াতে কারিমায় প্রথমে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওয়া ওয়াসাইনাল ইনসান, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি, মানুষের কাছে এই বিধান, এই ফরমান জারি করেছি, বিওয়ালিদাইহি ইহসানা, তারা তার মা এবং বাবার প্রতি ইহসান করবে। মা বাবার প্রতি তারা ইহসান করবে, সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। এখানে মা এবং বাবা দুইজনের প্রতি ইহসান করার জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন। এখানে কয়েকটি সূক্ষ্ম বিষয় আছে। একটা বিষয় হলো ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা তাদের মা বাবার প্রতি ইহসান করবে। তাহলে যারা মা বাবার প্রতি ইহসান করে না তারা মানুষ না। আল্লাহ পাক এখানে বলছেন যে আমি ইহসান করার নির্দেশ দিয়েছি মানুষকে, ইনসানকে।
তাহলে যেই মানুষ তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, তারা আল্লাহর দৃষ্টিতে মানুষ না, তারা অমানুষ। আর যারাই মা বাবার প্রতি ইহসান করে তারা হইল মানুষ। আরেকটা বিষয় আল্লাহ পাক এখানে বলছেন ইহসান করার জন্য। ইহসানটা হইল আদলের থেকে উপরে। আদল হলো সমান সমান, আর ইহসান হলো সমান সমানের চাইতে বেশি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, একই আয়াতে আল্লাহ পাক আদল এবং ইহসান একসাথে বলছেন। আল্লাহ পাক মানুষদেরকে আদল এবং ইহসানের নির্দেশ দিচ্ছেন। আদল হইল যে যা প্রাপ্য তা ততটুকু দেওয়া, এটার নাম হলো আদল। আর প্রাপ্য নয় তারপরেও আরো বেশি দেওয়া, এটাকে বলা হয় ইহসান। মা বাবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদল করতে বলেন নাই, ইহসান করতে বলছেন। যেমন ধরেন এখান থেকে আপনি রিকশায় আসলেন, রিকশা ভাড়া হলো 20 টাকা, আপনি 20 টাকা রিকশা ভাড়া দিয়ে দিলেন, এটার নাম আদল। কিন্তু গরমের মধ্যে অনেক কষ্ট করে যিনি রিকশা নিয়ে আসছেন, রিকশা চালক অনেক কষ্ট করছেন, আপনি এই কষ্টটা দেখে আপনি আরও 10 টাকা বাড়াই দিলেন, 5 টাকা বাড়াই দিলেন। এই যে 5 টাকা 10 টাকা বাড়াই দিলেন, এটার নাম হলো ইহসান। মা বাবা আমাদের জন্য যতটুকু করেছেন এর থেকে বেশি করা আল্লাহ পাক ফরজ করেছেন। মানে সমান সমান না, বেশি ইহসান করতে বলছেন। এখন কথা হলো মা বাবা যতটুকু করছেন এতটুকুও তো করা সম্ভব না, কি বলেন? মা আমাদেরকে যে পরিমাণ দুধ পান করাইছেন, ওই দুধের টাকা সারা জীবন পরিশোধ করতে পারবেন? আদলে তো সম্ভব না, কারণ দুনিয়ার সব দুধের দাম আপনি দিতে পারবেন, কিন্তু এই দুধের দাম দিতে পারবেন না কেন? যেই সময় এই খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারণ করেছিলেন, ওই সময়ে এই খাবার ছাড়া দুনিয়ার আর কোনো খাবার আমার জন্য উপযুক্ত ছিল না। একটা মাত্র খাবার, এই খাবারটা না হলে আমার পক্ষে দুনিয়াতে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভবপর ছিল না। এবং এই খাবার ছাড়া দুনিয়ার অন্য কোনো খাবারের সাথে আমি পরিচিতও ছিলাম না। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে একটা শিশুকে আল্লাহ পাক এই খাবারটার সাথে পরিচয় করাই দেন। শিশু খালি এই খাবারটাই চেনে, আর কোনো খাবার চেনে না। তাহলে এই খাবারটা এক ফোঁটা খাবার আপনি সারা দুনিয়া বিক্রি করেও এই মায়ের এক ফোঁটা দুধের দাম আমি পরিশোধ করতে পারবো না। অথচ হতভাগা সন্তানও জমিনে আছে যারা মায়ের গায়ে হাত তোলে, মায়ের প্রতি খারাপ কথা বলে, মায়ের প্রতি খারাপ আচরণ করে। আবার কিছু হতভাগা সন্তান আছে বলে যে মা বাবা আমাকে জায়গা জমিন কম দিছে, আরেকজনের বেশি দিছে, আরেক বোনের প্রতি বেশি করে ফেলছে, আরেকজনের কম করে ফেলছে, এই জন্য মা বাবারে দেখতে পারে না। আরে মা বাবা জায়গা জমিন কিছুই দেওয়া দরকার নেই। মা বাবা যে আমাকে ছোটবেলায় 2 বছর 3 বছর যে সময় আমার দুনিয়াতে কোনো সহযোগী, কোনো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ছিল না, তাদের সহযোগিতা না হইলে এই জমিনে আমি বেঁচে থাকতেও পারতাম না। তারা আমাকে যেই সহযোগিতা করে বড় করে দিছেন, তারপরে যায় আমার বন্ধু বান্ধব হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, শ্বশুর বাড়ি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তাহলে মা বাবা জায়গা জমিন দেওয়া দরকার নাই। এই যে 2-3 বছর ছোটবেলায় আমাকে যে অবদানটা রেখেছেন, এটার বিনিময়ে তো আমি সারা জীবন পরিশোধ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে। মা এবং বাবা দুইজনের প্রতি ইহসান করবে, তবে মায়ের কিছু স্বতন্ত্র কষ্ট রয়েছে।
এই কারণে মায়ের প্রতি একটু যত্নবান বেশি হইতে হবে। মা সন্তানের প্রতি একটু বেশি, আপনার সন্তান মা বাবা দুইজনেই বৃদ্ধ বয়সে সন্তানের কিছু খেদমত সহযোগিতার দরকার হয়, তবে বাবার থেকে মায়ের একটু বেশি দরকার। কারণ নারীরা একটু বেশি দুর্বল থাকে, অসুস্থ থাকে বিভিন্ন কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 3টি আলাদা বৈশিষ্ট্যের কথা, স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। হামালাতহু উম্মুহু কুরহা, তাকে তার মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে, দীর্ঘ 8 মাস 9 মাস পর্যন্ত মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। গর্ভধারণ যে কি কষ্ট, আমাদের যাদের সন্তান সন্ততি হয়েছে আমরা জানি। কিন্তু যে সময় মানুষ জানে, যে সময় বুঝে যে মা আমার জন্য কি কষ্ট করেছে, সেই সময় অনেকে মাকে আর দুনিয়াতে পায় না। কারণ বিয়ে করার আগ পর্যন্ত বুঝে আসে না যে সন্তান ধারণ করা, যখন মানুষের স্ত্রী থাকে, নিজের সন্তান হয়, তখন বুঝতে পারে, নিজের চোখে দেখে যে একটা সন্তান গর্ভধারণ করা কত কষ্টকর। রাত্রিবেলা সবাই ঘুমাইতেছে ঘরের মধ্যে, হঠাৎ করে সন্তান মায়ের পেটে মোচড় দিয়ে ওঠে, মা সারা রাত ঘুমাইতে পারে না, বিনিদ্র রজনী মা সারা রাত যাপন করে। কিন্তু এই কষ্টের খবর পরিবারের কেউ জানে না। এইভাবে 1 রাত 2 রাত নয়, কত রাত মা আমাদেরকে পেটে ধারণ করে। এক জীবন্ত মানুষের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ, একটা জীবিত মানুষের পেটে আরেকটা জীবিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করেছেন, মা এখানে এই 9 মাস 10 মাস পর্যন্ত আমাদেরকে গর্ভধারণ করেন। ওয়াবাদাতহু কুরহা, এরপরে অনেক কষ্টের মাধ্যমে তোমাদেরকে প্রসব করেন। সন্তান যখন দুনিয়াতে আসেন, মায়ের প্রসব কষ্ট, প্রসব বেদনা কত কষ্টকর, এটা মানুষের পক্ষে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। এটা মা ছাড়া জমিনে আর কেউ বুঝতে পারে না। মায়ের কাছে তখন মনে হয় এই সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ আমি বিদায় নিলেও আমার পেটের সন্তানটাকে তুমি বাঁচায় রাখিও, যাতে আমার সন্তানটা আমার জন্য একদিন তোমার কাছে দোয়া করতে পারে। স্বামীর থেকে বিদায় নিয়ে যায় যে আমার মনে হয় আর বাঁচবো না, আমার এই সন্তান প্রসব হতে গিয়ে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায়ও নিতে পারে, আমার মাফ করে দিও। এবং চিকিৎসা বিজ্ঞানের ডাক্তারদের ভাষায় তখন মায়ের প্রেশার এমন উচ্চ পর্যায়ে যায়, স্বাভাবিক অবস্থায় একজন মানুষের প্রেশার এই পর্যায়ে গেলে মানুষ মারা যায়, এরকম অবস্থায় পৌঁছে। কিন্তু যখন সন্তান প্রসব হয়, মা যখন একবার ওই শিশুটার মুখের দিকে তাকায়, মায়ের দীর্ঘ 10 মাসের প্রসব, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট এক মুহূর্তের মধ্যে মা সব বলে যায়। সুবহানাল্লাহ। সন্তানের চেহারার দিকে তাকাইলেই মায়ের সব কষ্ট মা সাথে সাথে বলে যায়। আল্লাহু আকবার। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে, তোমাকে দুধ পান করাতে গিয়ে 30 শাহরা, দীর্ঘ 30 মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে। প্রসবের একটা সময় গেছে, গর্ভধারণের সময় গিয়েছে, এরপরে আরো 2 বছর দুধ পান, সব মিলে 30 মাস, 2.5 বছর।